ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার।
এবার এবার কি? এবার সত্যি সত্যি আমাদের সম্পর্কটা নিয়ে একটা সিরিয়াসলি কিছু ভাবা উচিত পায়। আমি তো ভেবে নিয়েছি। কি ভেবেছো? আমার তোমাকে ছাড়া থাকা সম্ভব না। আমারও তো একই অবস্থা। তাহলে এবার উপায় তো একটাই, বুঝলে না? তোমাকে আর আমাকে যদি এক হতে হয় তাহলে আমাদের জীবন থেকে রাগিনীকে সরিয়ে দিতে হবে। আর দিদি দিদি কখনোই সরবে না। রাগিনী বলো। কি ব্যাপার অঞ্জন, আজ এত রাত কেন হচ্ছে তোমার? কটা বাজে? রাগিনী সবে মাত্র 7টা বাজে। রিল্যাক্স, আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। কোথায় আছো তুমি এখন? আমি এখন অফিসে। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বেরোবো। ঠিক আছে, আমি এখন রাখছি। ঠিক আছে। একটা প্ল্যান আছে। আজ মনে হচ্ছে অফিসে খুব পরিশ্রম হয়েছে। হ্যাঁ, অনেক কাজ ছিল। তাছাড়া অফিসে দিনের পর দিন প্রেশার বেড়েই চলেছে। তুমি বরং একটু রেস্ট নাও, আমি তোমার জন্য জুস নিয়ে আসি। থ্যাঙ্কস। এই নাও জুস। আজ মনে হচ্ছে ম্যাডাম অন্যরকম মুডে আছে। হঠাৎ তোমার এমন কেন মনে হচ্ছে? না, মনে হলো। কেন, আমি কি ভুল? না, তুমি কি কখনো ভুল হতে পারো অঞ্জন? ইউ আর অলওয়েজ রাইট ডার্লিং। এবার সত্যি সত্যি মনে হচ্ছে ম্যাডাম ক্ষেপে আছে। কেন, আমি কি কোনো ভুল করলাম? কি হলো অঞ্জন, শরীর খারাপ লাগছে নাকি? না, হঠাৎ করে কেন যেন মাথাটা ঘুরে গেল। কাজের প্রেশার হবে, তুমি বরং এখন একটু রেস্ট নাও। অঞ্জন চলো, আমি বরং তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। চলো এসো এসো এসো।
আমি ডক্টর দেশপান্ডেকে ফোন করে দিয়েছি অঞ্জন, উনি এক্ষুনি এসে পড়বে। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমার হাতে বেশি সময় নেই রাগিনী। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। You will be fine. আমি বুঝতে পারছি আমার হাতে বেশি সময় নেই। না অঞ্জন, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তার শাস্তি পাচ্ছি। চুপ করো, তুমি চুপ করো না। প্লিজ প্লিজ আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো প্লিজ বলো। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তুমি 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 জানো না, রাখিনি, লাস্ট 1 বছর ধরে পায়েলের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আমি তোমাকে জানতেও দিইনি। এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি অঞ্জন, আমি সবটাই জানি। এটা আমার কাছে গতকালই এসেছিল অঞ্জন। কিভাবে? সেফ সেফ গেমটা তুমি একা খেলোনি অঞ্জন, তুমি বোধহয় ভুলে গেছো এই ব্যবসাটা আমার, তোমারও না, পায়েলেরও না। তুমি তো জানো বিশ্বাসঘাতকের কি শাস্তি হয়। তুমি পায়েলের কাজও শেষ করে দিয়েছে। ডোন্ট ওয়ারি বেবি। কিন্তু সেফরা তো টাকার জন্যই কাজ করে অঞ্জন, আর তুমি ভুলে গেছিলে তোমার থেকে সেফকে আমি টাকাটা বেশি অফার করতেই আমার জন্য কাজ করতে রাজি হয়ে গেল। সিম্পল। Rest in peace, Anjan. हेलो सैफ, काज कत दूर? हाँ मैडम, काम हो गया।